ছয়টা জিনিস আসার আগে তোমরা মৃত্যুর কামনা করো। ছয়টা জিনিসের জন্য যখন সমাজে আসবে তখন তোমাদের কোনো দোয়া আল্লাহর বাড়িতে যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছয়টা যখন তোমাদের রাষ্ট্রে বা তোমাদের সমাজে চালু হয়ে যাবে, ওই সময়ে তোমরা দোয়া করবে, ঠিক দোয়া আল্লাহর বাড়িতে যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমরাতাস সুফাহা, যখন তোমরা দেখবা যে সমাজে বা রাষ্ট্রের ভিতরে দুষ্ট লোক, মূর্খ লোক, অযোগ্য লোক, মওদুদি লোক, জিনাখোর লোক এবং কি হারামে করতে করতে তার জিন্দেগি শেষ হয়ে যাইতেছে এবং কি পিতৃ পরিচয় অবৈধ সন্তান যারা হবে তারা রাষ্ট্রের বা সমাজের নেতা হয়ে যাবে, ওই সময় কিন্তু তোমাদের কোনো দোয়া আল্লাহর বাড়িতে যাবে না। এই জন্য বলে দুষ্ট লোকটা হবে যখন তখন তোমাদের দোয়া করবে, কিন্তু দোয়া আসমানে যে পৌঁছবে না। এই জন্য পৃথিবীর জমিনের প্রত্যেকটি রাষ্ট্রের ভিতরে, প্রত্যেকটি দেশের ভিতরে বর্তমানে আল্লাহর নবীর যেই হাদিস দিয়ে গেছেন সেই হাদিসের মোতাবেক কাজ হইতেছে। আমরা যদি একটু তাকায় দেখি, আমাদের দেশের যতগুলা নেতা নেত্রী আছে, একটা নেতা নেত্রীর চরিত্র ভালো না, তাদের রাসূলের কোনো সুন্নত নাই, ইসলামের কোনো জ্ঞান তাদের ভিতরে নাই। ইসলাম বিদ্বেষী তারা, কোরআন বিদ্বেষী তারা, শরীয়ত বিদ্বেষী তারা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। وقال النبي صلى الله عليه وسلم بادروا ستا بالموت أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করতেছি। মহান আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীর জমিনের অত্যন্ত লাজুক এবং দূর অবস্থার ভিতরে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করলেন। তথাপি আল্লাহ তাবারক তাআলা আল্লাহর প্রশংসা ও আল্লাহর হুকুমতগুলোর জন্য আমাদেরকে জমিনের উপরে হাজারো লক্ষ কোটি মুসলমানদের থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাবারক তাআলা কোরআন ও হাদিসের মজমায় বসাইলেন এবং আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সেই সময় সুযোগ করে দিলেন আল্লাহর কিছু প্রশংসা ও শুকরিয়া আদায় করার জন্য। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা জমিনের উপরে
এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব আখ্যাই দিয়ে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে জমিনের উপরে প্রেরণ করলেন। এর ভিতরে বহু আইন, বহু আদেশ, বহু নিষেধ যুগে যুগে পয়গম্বরগণের মাধ্যমে জাতিদেরকে আল্লাহ তাবারক তাআলা আল্লাহ চিনার জন্য, পরকাল চিনার জন্য, ধর্ম বুঝার জন্য এবং মানুষের মহত্ব বা বরত্ব বুঝার জন্য যে আল্লাহ তাবারক তাআলা এই শ্রেষ্ঠত্বর মর্মতা শুধু একমাত্র মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই মানব জাতির ভিতরে যেই সমস্ত লোকগুলা আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুগত্য অনুসারে জমিনের উপরে মানুষদেরকে আল্লাহর পথে, রাসূলের পথে, দ্বীনের পথে ডাকবে, ওই সমস্ত মহামনুষ্যগুলা এরকম হতে হবে যে ওই মনুষ্যগুলা যেন জমিনের উপরে আল্লাহর একত্ববাদের উপরে অটল থাকে। দুনিয়ার কোনো মাখলুকের উপরে যেন তারা ভরসা না করে, মাখলুকের তৈরি কোনো মতবাদ যেন তারা গ্রহণ না করে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সোয়া লক্ষাধিক পয়গম্বর আল্লাহ প্রেরণ করলেন। প্রত্যেকটা পয়গম্বর জাতির জন্য একজন নেতা, প্রত্যেকটা পয়গম্বর তার গোত্রের জন্য একটা নেতা। সকল নেতার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যখন চলে যাবেন, তারপরে যারা দায়িত্ব গ্রহণ করবেন বা দায়িত্ব আসবে যাদের উপরে, সেই নেতৃত্বের নেতাগুলোও যেন রাসূলের আদর্শ তরিকা মোতাবেক হয়। আর রাসূলের আদর্শ তরিকা মোতাবেক যদি এই নেতা না হয়, নেতৃত্ব না দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কাল কিয়ামতের ময়দানে নেতা ও তার যেই শ্রোতা আছে সকলেই আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাদিসের মাধ্যমে ইসলামিক নেতৃত্ব কিরকম হবে, ইসলামিক নেতা কিরকম হবে, সেই ব্যাপারে কোরআন ও হাদিসের আলোচনা করেছেন। তাই এই কোরআন ও হাদিসের থেকে, কোরআন থেকে আজকে সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের হাদিস থেকে একটু হাদিস তেলাওয়াত করেছি। এর উপরই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে যে যার অনুগত্য করবে, সেই অনুগত্য অনুযায়ী কিয়ামতের ময়দানে ওই শ্রোতাকে এবং নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে। আজ পৃথিবীর জমিনে নেতার অভাব নাই, শ্রোতার অভাব নাই। যেই নেতার চরিত্র থাকবে, পৃথিবীর জমিনের মহানেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তার তরিকা অনুযায়ী যারা নেতৃত্ব দিবে, হাসরের ময়দানে তারাই কামিয়াব হবে। তার তরিকার বাইরে যারা নেতৃত্ব দিবে, তারা আল্লাহর আদালতে হাসরের ময়দানে জাহান্নামের আসামি হয়ে দাঁড়াইয়া যাবে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নেতা চিনার বুঝার জন্য
ব্যবস্থা করে দিয়েছেন। যদি আমরা আমাদের দিমাগ দিয়ে, আমাদের আকল দিয়ে, আমাদের বিবেক দিয়ে যদি নেতাকে চয়েস করতে না পারি, তাহলে ওই নেতা এবং ওই শ্রোতা উভয়ই আল্লাহর আদালতের আসামি হয়ে যাবে হাসরের ময়দানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। নেতার আদর্শ নেতার মতন হইতে হবে। আমার নবীর যেই আদর্শ, সেই আদর্শর নেতার আদর্শ দিয়া তামাম পৃথিবী সে জয় করেছে। লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে সাহাবীর কাতারে দাঁড়াইয়া গেছে। জাহান্নামের রাস্তার দিকে আইসা জান্নাতের রাস্তায় উঠে ওই নেতার আদর্শ মেনে জান্নাতি হয়ে গেছে। রাসূলের নেতৃত্ব এত সুন্দর ছিল, এরপরে রাসূলের সাথে যারা এই জমিনের উপরে নেতার থেকে আদর্শ শিখছে, তারাও একদিন নেতা হয়েছিল। তাদের নেতৃত্বের ভিতরে কোনো রকমের সন্দেহ ছিল না, আল্লাহ বিরোধী কোনো কাজ ছিল না, কোরআন বিরোধী কোনো কাজ ছিল না। তাদের নেতৃত্ব এত সুন্দর ছিল, যার নেতৃত্ব দেওয়ার কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতার উপরেও রাজি হয়েছেন, নেতাদের শ্রোতার উপরেও রাজি হয়ে গেছেন। জমিনের উপরে কোনো আযাব ও গজব দেন নাই। সেই নেতার নেতৃত্ব এখন পৃথিবীর জমিনে এমন এক হাল হয়েছে যে নেতা হইতে পারলে তো নীতি হারাইয়া পৃথিবীর জমিনের ধন সম্পদ ভোগ করার জন্য, পৃথিবীর জমিনের আনন্দ উল্লাসের জন্য তারা পৃথিবীর জমিনের ভিতরে কি করবে? নেতা হবে, নেত্রী হবে, কিন্তু তাদের ভিতরে ইসলামের কোনো লেশমাত্রা থাকবে না, রাসূলের কোনো আদর্শ থাকবে না, রাসূলের কোনো তরিকা থাকবে না। নিজের স্বার্থ হাসিলের জন্য তারা নেতা হবে। তাদের নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত দুনিয়া থাবাইয়া খাবে, ততক্ষণ পর্যন্ত তাদের নেতৃত্ব নিয়ে তারা ব্যস্ত থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে এমন একটি যুগ আসবে, যেই যুগে যখন এই জিনিসগুলা তোমাদের সামনে দেখা দিবে, বুঝবে যে ওই সময়ে তোমাদের কোনো দোয়া আল্লাহর বাড়িতে যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু সিত্তাম বিল মাউত, 6টা জিনিস আসার আগে তোমরা মৃত্যুর কামনা করো। 6টা জিনিস আসার আগে তোমরা মৃত্যুর কামনা করো। 6টা জিনিসের জন্য যখন সমাজে আসবে, তখন তোমাদের কোনো দোয়া আল্লাহর বাড়িতে যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 6টা যখন তোমাদের রাষ্ট্রে বা তোমাদের সমাজে চালু হয়ে যাবে, ওই সময়ে তোমরা দোয়া করবে, ঠিক দোয়া আল্লাহর বাড়িতে যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমরাতাস সুফাহা, যখন তোমরা দেখবা যে সমাজে বা রাষ্ট্রের ভিতরে দুষ্ট লোক, মূর্খ লোক, অযোগ্য লোক, মওদুদি লোক, জিনাখোর লোক, এবং কি হারামে করতে করতে তার জিন্দেগি শেষ হয়ে যাইতেছে, এবং কি পিতৃ পরিচয় অবৈধ সন্তান যারা হবে তারা রাষ্ট্রের বা সমাজের নেতা হয়ে যাবে, ওই সময় কিন্তু তোমাদের কোনো দোয়া আল্লাহর বাড়িতে যাবে না। এই জন্য বলে, দুষ্ট লোক নেতা হবে যখন, তখন
তোমাদের দোয়া করবে, কিন্তু দোয়া আসমানে যে পৌঁছবে না। এই জন্য পৃথিবীর জমিনের প্রত্যেকটি রাষ্ট্রের ভিতরে, প্রত্যেকটি দেশের ভিতরে বর্তমানে আল্লাহর নবীর যেই হাদিস দিয়ে গেছেন সেই হাদিসের মোতাবেক কাজ হইতেছে। আমরা যদি একটু তাকায় দেখি, আমাদের দেশের যতগুলা নেতা নেত্রী আছে, একটা নেতা নেত্রীর চরিত্র ভালো না। তাদের রাসূলের কোনো সুন্নত নাই, ইসলামের কোনো জ্ঞান তাদের ভিতরে নাই। ইসলাম বিদ্বেষী তারা, কোরআন বিদ্বেষী তারা, শরীয়ত বিদ্বেষী তারা। তাদের আকার আকৃতির ভিতরে খ্রিস্টানদের সুরত আছে, কিন্তু নবীর কোনো সুরত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুরত নাই। তাদের ভিতরে আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই। তারা যা ইচ্ছা তাই করতেছে, এবং দুষ্ট লোকগুলা বর্তমানে সমাজ বা রাষ্ট্রের নেতা হয়ে গেছে। এই জন্য যেই সমাজে, যেই রাষ্ট্রের ভিতরে দুষ্ট, অশুভ এবং জারজ সন্তানগুলা নেতা হবে, ওই জাতি শান্তি পাবে না। ওই জাতির ভিতরে জিনা ব্যভিচার বেড়ে যাবে, নেশা দ্রব্য বেড়ে যাবে, গুনার কাজ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, চুরি বেড়ে যাবে, ডাকাতি বেড়ে যাবে। যখন এই আযাব ও গজবগুলো আসবে, তখন আসমানি গজব দেখবা, জমিনি গজব দেখবা, পানির গজব দেখবা, বাতাসের গজব দেখবা। বর্তমান আমাদের বাংলাদেশের হাল ঠিক তাই হয়েছে। দুষ্ট প্রকৃতির লোকগুলা নেতৃত্বের স্থানে যাওয়ার কারণে প্রতিদিন আমার এই দেশের ভিতরে নাবালক শিশুর থেকে বৃদ্ধ পর্যন্ত জিনা ব্যভিচারে লিপ্ত হইতেছে, দর্শন হইতেছে, খুন হইতেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বিভিন্ন আযাব ও গজবে আল্লাহ আটকায়া রাখছে। আজকে আমাদের দেশের নেতা যাদেরকে আমরা মানি, আমরা তো আমাদের দেমাগ দিয়া নেতা মানতে পারি না। আমাদের দেমাগ কাজে লাগে না। কাকে নেতা মানবো, কাকে নেতা মানবো না, কাকে বিশ্বাস করবো, কাকে বিশ্বাস করবো না। এই জন্য একটা হাদিসে আছে, দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর হবে। দাজ্জালের সঙ্গে মানুষ 3 ভাগের 2 ভাগের বেশি দাজ্জালের পক্ষ নিবে। বর্তমান একটা উদাহরণ, সাধারণ খ্রিস্টানদের খপ্পরে পড়ে, এক মেসির খপ্পরে পড়ে, এক নেইমারের খপ্পরে পড়ে লক্ষ লক্ষ মানুষ তাদের ভক্ত হইতাছে। আল্লাহ চিনে না, নবী চিনে না, ধর্ম চিনে না, আল্লাহর হুকুম বুঝে না, আল্লাহর হুকুম বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দাজ্জালের ফিতনা কত ভয়ঙ্কর হবে। সাধারণ একজন মানুষ খ্রিস্টানদের খপ্পরে পড়ে লক্ষ লক্ষ বাংলাদেশের মুসলমানগুলো আল্লাহ বিরোধী হইতেছে। লক্ষ লক্ষ মুসলমানগুলা খ্রিস্টান কিছু মানুষের প্রেমে পড়ে তারা আল্লাহ ভুইলা রাইতেছে। এমনি ভাবে ওই জাতির ভিতরে দুষ্ট লোকগুলা তো স্থান পাবেই। কেন? ওই জাতির ভিতরে ওই ধরনের নেতাই তারা পছন্দ করবে, যেই ধরনের নেতা জিনাকে সাপোর্ট করে, চুরিকে সাপোর্ট করে, যেই ধরনের নেতাগুলা অশ্লীলতাকে সাপোর্ট করে, আল্লাহর বিরুদ্ধে সাপোর্ট করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা তাদের সাপোর্ট করে, ওই কিসিমের লোকগুলাই ওই নেতা নেত্রীর পিছনে দৌড়াইবে। দেখবেন নেতা যেই কালারের শ্রোতা এর চেয়ে বেশি ভয়ঙ্কর কালার রূপ ধারণ করে ফেলেছে। এই জন্য বলছে ইমরাতাস সুফাহা, যখন তোমরা দেখবা সমাজ বা রাষ্ট্রের ভিতরে দুষ্ট, অযোগ্য, মূর্খ, বর্বর লোকগুলা যখন নেতা হবে, তখন কিন্তু তোমাদের দোয়া আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছবে না। আমাদের দেশের হাল এই, যে নেতা যত বেশি আকাম করতে পারে সে তত বেশি ফেমাস। ওই নেতার শ্রোতাগুলোও সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে সমাজে বা রাষ্ট্রের ভিতরে। এই জন্য আমরা এমন এক অবস্থার ভিতরে আছি, আমাদের ইমানের হালত খুব ভয়ঙ্কর অবস্থার ভিতরে আছে। 2 নম্বর অকাসরাতাস শুরা। তোমরা দেখবে যে রাষ্ট্রের ভিতরে পুলিশ বাহিনী বাইরা গেছে, পুলিশ বাহিনী বাড়ছে, কিন্তু অপরাধ কমে না।
অপরাধ দিন দিন বেড়ে চলছে। আর পুলিশের কাম থাকবে উল্টাটা, যারা ভালো তাদেরকে জেলখানায় ঢুকাইবে, যারা ভালো তাদেরকে জেলখানায় ঢুকাইবে। চোর বাটপার গুন্ডা সন্ত্রাসী জিনাকুর তারা রাস্তায় উঠেন ভোগটান করে আসবে। আমাদের বর্তমান পৃথিবীর হাল, আমাদের দেশে পুলিশ বেশি না কম? আগের তুলনায় পুলিশ বেশি না কম? অনেক গুনার কাজ বেশি হয় না কম হয়? অনেক পুলিশ যেমন দুষ্ট হয়ে গেছে, পুলিশের সঙ্গ পাঙ্গরাও এর চেয়ে বেশি দুষ্ট হয়েছে। এই জন্য পুলিশ বাহিনী বাড়বে ঠিক, কিন্তু অপরাধ কমবে না। কেন? তারা অপরাধীদেরকে ধরবে না, তো ধরবে বিনা অপরাধীদেরকে ধরবে, দইরা অপরাধী সাজাইবে। কেন? ওই যে নেতা তো হেই মার্কা নেতা, ওই দুষ্ট হওয়ার কারণে পুলিশ জাতীয় দুষ্ট হইয়া গেছে। আর পুলিশ জাতি দুষ্ট হইয়া যাওয়ার কারণে আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের এলাকায় জিনা, ব্যভিচার, নেশা দ্রব্য বাম্পার ফলন দিয়ে ফেলেছে। কেউ কিছু বলতেছে না। আমরা সকলেই তো ইমানদার দাবি করি, সকলেই মুসলমান। কারো ব্যাপারে এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই, কারো কোনো কথা নাই, কারো কোনো আলোচনা নাই। আলোচনা হবে কোনটা ভালো, এই ভালোটাকে খারাপ করার জন্য আলোচনা হবে। একজন লোক ভালো আছে, ওই লোকটা কেন ভালো হইল তার বিরুদ্ধে সমালোচনা হবে, তার বিরুদ্ধে কথা হবে। কিন্তু কোনো বাটপার চোর অযোগ্যদের ব্যাপারে কোনো সমালোচনা হয় না। এই জন্য বলেছে পুলিশ বাহিনী বেড়ে যাবে, কিন্তু অপরাধ কমবে না, অপরাধের মাত্রা আরো বেড়ে যাবে। ওই পুলিশগুলা কি করবে? তারা বাইসা বাইসা বিনা অপরাধীদেরকে ধৈরা ধৈরা তাদের পকেট ভারী করার জন্য তারা কি করবে? এই জমিনের উপরে তারা কি করবে? খুব বেশি নেতার চাহিদা মিটাইতে চাইবে। মানে নেতাকে খুশি করতে গিয়ে তার ইমান হারিয়ে ফেলবে, বেঈমান হয়ে যাবে। এখন দেখেন পুলিশ, একজন নেতার পাওয়ার সর্বোচ্চ 5 থেকে 10 বছর, কিন্তু তোমার আমার যেই নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত ওই নেতার পাওয়ার, ওই নেতাকে যে নেতা বানাইলো, ওই নেতার যে স্রষ্টা, ওনার ক্ষমতার শুরু আছে শেষ নাই। তোমার আমার নেতা নেত্রীর ক্ষমতার শুরু আছে শেষও আছে। এরপরে কেন তাদের পিছনে তোমরা নিজেরা নিজেরা ধ্বংস হয়ে তোমরা কি করতেছো? তোমাদের ঈমানকে হারিয়েতেছো। 3 নম্বর, ওয়াবাইআল হুকমি। যখন তোমরা দেখবে ইনসাফ, বিচার বলতে কোনো জিনিস থাকবে না। আমাদের দেশে ইনসাফ বিচার আছে নাকি? কথা বলেন, আছে? আমাদের দেশে ইনসাফ বিচার নাই। আমাদের দেশের ভিতরে ইনসাফ নাই, বিচার নাই। বিচার যার টাকা আছে তার অপরাধ নাই, যার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, তার অপরাধের অভাব নাই। যার ক্ষমতা আছে তার অপরাধ নাই, যার ক্ষমতা নাই তার অপরাধের কোনো অভাব নাই। এই জন্য বাংলাদেশে, আমাদের দেশে বিচার বিভাগরা এত নিকৃষ্ট অবস্থানে চইলা গেছে, ইনসানিয়ত এত বেশি ধ্বংস হয়ে গেছে যে ইনসানিয়ত বলতে কোনো শব্দ আমাদের দেশে নাই। জায়গায় জায়গায় অপকর্ম হইতেছে, জায়গায় জায়গায় অপকর্ম হইতেছে। যদি বিচার ব্যবস্থাটাকে সঠিক রাখতো, তাহলে বরিশালের ব্যবসায়ীদের অন্ডকোষ ধরে 70 লাখ টাকা সাদা চাইতে পারতো না। নরসিংদীতে বালু ব্যবসায়ীর সাদা তুলতে গিয়া কামড় দিয়া কান কাইটা চালাইতে পারতো না। তাই টাকা দেনা দেখে গিয়া ওই লোকের কান কামড় দিয়ে কাইটা ফেলাইছে। ছাত্র ছাত্রীরা পানি দিয়া পরীক্ষা দিতে গিয়া তাদের সমস্যা হওয়ার কারণে যখন আন্দোলন করলো, তারা বলল, এটা রিপিট জবাব দিল, কেন শিক্ষামন্ত্রীর ব্যাপারে আন্দোলন করলো? এক বিএনপির নেতা ওপেন কালকে এক মেয়েকে প্রকাশ্যে গরুডিকে দর্শন করেছে। এ হচ্ছে আমাদের দেশের হাল। ওয়াবাইআল হুকমি, বিচার বিভাগ বিক্রি হয়ে গেছে। কেন? আমাদের দেশের নেতাগুলো ভালো না, এটি বর্বর, এটি মূর্খ, এটি ভণ্ড মূর্খ,
এটি জিনাখোর, এটি নে ফোনে মানুষের কাছে 14-15 বৎসরের মেয়ে চাই জিনা করার জন্য, তো ওই তার কাছ থেকে এই দেশের মানুষ কি বিচারের আশা করবে, ইনসাফের কি আশা করবে বলে? ওয়াবাইআল হুকমি, যখন বিচার বিভাগ বিক্রি হয়ে যাবে, এখন সব জায়গার ভিতরে বিচার বিভাগ বিক্রি হয়েছে, হয় নাই? আপনার সমাজে হয় নাই বিচার বিভাগ বিক্রি? আজকে যারা অপকর্ম করতেছে কেউ কিছু বলতে পারতেছেন কেন? তারা কি করে? নেতার কর্তৃত্ব করে, ক্ষমতাসীন নেতার কর্তৃত্ব করে। এই বেয়াকুব বুঝে না এই ক্ষমতার নেতৃত্ব 5 বছর, এরপরে কোথায় যাবি? এরপরে তোর ক্ষমতা কোথায় যাবে রে? তুই থাকবি কই, তোর নেতা থাকবে কই, সেই খবরও তো থাকবে না রে বেটা। অপকর্ম একের পর এক এমন ভাবে হইতেছে যেটা অকল্পনীয়। এত অপরাধ, এত জঘন্য অপরাধ আমাদের বাংলার জমিনে হচ্ছে। বিচার বিভাগ বিক্রি হয়ে গেল। বিচার বলতে কোনো জিনিস নাই, ইনসাফ বলতে কোনো জিনিস আমাদের দেশে নাই। 4 নম্বর, ওয়া ইস্তিগফাফাম বিদ্দাম। যখন দেখবা মানুষের রক্ত সস্তা হয়ে গেছে, এখন মানুষের রক্তের কোনো দাম আছে নাকি? কথা বলেন, দাম আছে নাকি? জাগায় আজাগায় মানুষের রক্ত ঝরতেছে, কারো কোনো মাথা ব্যথা নাই। এক সময় দেখছি কুকুর যদি মারা যায়, কুকুরের কৈফত দিতে হয়েছে কেন মারা গেল। আজ থেকে 41 বছর ধইরা কলাবাগান লেকচার কাছের এক কুকুরের কেস চলতেছে। এই কুকুর পালতো কেন? কুকুর ডাকাতি করতে পারে নাই, কুকুরের জন্য কুকুরকে বিষ খাওয়াইয়া মাইরা লাইছে। কেন মারলো? চোর যখন ধরা পড়ছে তখন তার বিরুদ্ধে মামলা হয়েছে। একটা কুকুরের বিচারের জন্য 41 বছর ধরে যখন ঘুরতেছে, আজ আমার দেশের মানুষের রক্ত এত বেশি সস্তা হয়ে গেছে। পানি যেমন জাগায় আজাগায় জ্বরে ডইলা পড়ে, মানুষের রক্তগুলা এমনি ভাবে ছড়াইতেছে। কেন ছড়াইতেছে? কেন? তুমি আর আমি নেতা চয়েস করতে ভুল করছি, তুমি আর আমি নেত্রী চয়েস করতে ভুল করছি। কেননা যার ভিতরে ইসলামের কোনো লেশ মাত্রা নাই, যাদের ভিতরে আল্লাহর কোনো ভয় নাই, যাদের বিরুদ্ধে ইসলামের কোনো লেশ মাত্রা নাই, তারা তাদেরকে নেতা বানাইলা। আর সেই নেতারা যখন নেতৃত্ব স্থানে যাবে, তখন মানুষকে তারা মানুষ মনে করবে না, তারা মানুষকে চতুষ্পর জন্তু বানাইয়া তারা জাগায় আজাগায় তাদের রক্ত জড়াইতে থাকবে। যখন তোমাদের ভিতরে মানুষের রক্ত সস্তা হয়ে যাবে, ও বান্দা, ওই সময় তুমি দেখবা যে তোমাদের কোনো দোয়া আল্লাহর বাড়িতে যাইতেছে না। আজকে আমাদের দেশে এত আযাব আর গজব কেন আসতেছে? এত বন্যা কেন হইতেছে? মানুষদেরকে ডুবাইয়া ডুবাইয়া কেন মারতেছে? এই অপরাধগুলা চালু হয়ে গেছে, এই জমিন সহ্য করতে পারে না। কেন? জমিনের দৈহিক শক্তি এত বেশি দুর্বল হয়ে গেছে। জমিন আল্লাহর কাছে কয়, আল্লাহ সহ্য করা যাচ্ছে না। তখন আল্লাহ বলে, ধৈর্য ধরো, তোমার সময় দিব। এমন একটি সময় আসবে যে সময় তুমি বিচার করবা, আমি আল্লাহ তোমাকে বাধা দিব না। এই জন্য মানুষের রক্ত এত বেশি সস্তা হয়ে গেছে। এমন একটা দিন বাদ নাই, এমন একটা দিন বাদ নাই যে মানুষগুলার রক্তই জমিনে না পড়তেছে। কোনো বিচার নাই, কোনো আইন নাই। আর যারা আইনের গোডাউনে বৈশা রয়েছে, তাদের কাছে গেলে তারা ওই বিচারের আওতাধীন কোনো কথা তারা গ্রহণ করে না। কেন গ্রহণ করে না? যে দুষ্ট নেতায় ফোন দিছে, আমার দলের কর্মী, তাকে কিন্তু তার বিরুদ্ধে কেস নিবা না। ও নেতা, কিয়ামতের ময়দানে তুই কি করবি? যেদিন আল্লাহ বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। ওই দিন কি করবে তারা? আরো বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতা ও বড়দের কথা শুনেছিলাম, তারা আমাদের পথ ভ্রষ্ট করেছে। ও আল্লাহ, ওই সমস্ত নেতাদেরকে আমাদের সামনে আইনা দেন। ওই দিন তোমরাই বলবা, আজকে যারা ফালাইতেছ, তোমাদেরকে বুঝের কথা বললে তোমরা উল্টাটা বুঝো।
তোমরা কোরআনকে বড় মনে করো না, তোমরা তোমার নবীকে নেতা মনে করো না, তোমরা তোমার নবীর সাহাবীদেরকে নেতা মনে করো না। অযোগ্য যার গোসলের ফরজ ঠিক নাই, যার অজুর ফরজ ঠিক নাই, গোসল ফরজ গোসল কেমনে করতে হইব নেতায় জানে না, তার নেতার কথার জন্য তুমি পাগল হয়ে যাও। নেতার বিরুদ্ধে কইলে তোমার শৈলের তেলে বাগুনে জ্বলে, কিন্তু তোমার আমার সকলের নেতার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন মন্তব্য করে কটূক্তি করতেছে এই বাংলার জমিনে থাইকা, এই ব্যাপারে তো তুমি কোনোদিন মন্তব্য করলা না, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়া বললা না যে আমার নবীর ব্যাপারে কেন তুমি কথা বললে। তোমার অজুবিহীন নামাজবিহীন কাদর এক নেতা, যার চেহারার দিকে দেখলেও শয়তান তিনবার পিছের দিকে তাকায় থাকে, ওই সমস্ত নেতার জন্য তোমার তেলে বাগুনে জ্বলে, তোমার খুব অন্তরে দরদ কাটায়। ওই দিন তো তুমি কইবা আল্লাহ সেই নেতাগুলা কই, এই বড় ভাইগুলা কই, যাদের কথা আমরা শুনছিলাম যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। যখন নেতাগুলাদের সামনে নিবে, নেতাগুলা বলবে আমি তো তোমাদেরকে কোরআন দিয়া ডাকি নাই, তোমাদেরকে হাদিস দিয়া ডাকি নাই, তোমাদেরকে ধর্ম দিয়া ডাকি নাই, তোমরা কেন আমার কথা শুনলা? ওই দিন নেতায় কইয়া লাইব এটা আপনি কিনবেন? নেতাই তো কইবে আমি তোমাদেরকে কোরআন দিয়া ডাকি নাই, তোমাদেরকে হাদিস দিয়া ডাকি নাই, তোমাদেরকে ধর্ম দিয়া ডাকি নাই, তোমাদেরকে নবীর তরিকা দিয়া ডাকি নাই, তোমরা আমার কথা কেন শুনলে? তখন তোমার কি জবাব থাকবে? লাজবাব। তখন বলবে আল্লাহ এই বড় বড় নেতাদের কথা হই না আমরা পথভ্রষ্ট হয়েছি, আমরা নামাজ ত্যাগ করছি, আমরা নামাজের বিরুদ্ধে আসিলাম, আমরা কোরআনের বিরুদ্ধে আসিলাম, আমরা ধর্মের বিরুদ্ধে আসিলাম। আমরা কিন্তু এই জমিনের উপরে নেতাদের কথায় আমরা জিনা করেছি, নেতাদের কথায় আমরা চুরি করেছি, নেতাদের কথায় আমরা টেন্ডারবাজি করেছি, নেতাদের কথায় একজন ব্যবসায়ীদের উপরে গিয়ে হামলা করেছি, নেতাদের কথায় আরেকজনের বউর উপরে গিয়া জাপায় পড়ছি হিংস্র জানোয়ারের মতন। আজকে নেতারা কয় আমগো চিনে না। নেতাই তো কইব আমি তোমাদেরকে তো কোরআন হাদিস দিয়া ডাকি নাই, আমি তোমাদেরকে তো ইসলাম দিয়া ডাকি নাই, আমার কথা কেন শুনলা? ওই দিন উল্টা পল্টি লইবেও, ওই দিন বুঝবা তোমার নেতা আর তোমরা শ্রোতা কোন পর্যায়ে গিয়া পৌঁছবা। এই জন্য আল্লাহ বলতেছেন সূরা আহজাবে, ওয়ালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ নেতাদের কথা শুনছিলাম তো, এই বড়রা কইছিল আমাদেরকে, এদের কথা শুনে শুনে আমরা আকাম কুকাম করছিলাম, রাত্রে দিনে ওপেন আমরা বাবা বেরছিলাম। নেতারা কইয়া দিছে আমরা টাকা কামাইছি, আমরা কিছু বাক দিছি, আল্লাহ মানে হেরাজি তো হেরা আমরা চিনে না। ওই দিন কি চিনবো হেরা আপনারে? এই জমিনে যতদিন আছেন অতদিন চিনবো। কেন হেরানোর লাভ আছে? ওই তো লাভও নাই লসও নাই। অন্য গিয়া কোনো লাভ লস করতে পারবে? যা করবেন লস করে যাবেন, লাভের কোনো আশঙ্কা ওইখানে নাই। এই জন্য নেতা চয়েস কইরা নেতার পিছে দৌড়া। নেতা ছিলেন হযরতে ওমর, নেতা ছিলেন হযরতে আবু বকর, নেতা ছিলেন হযরতে উসমান, নেতা ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের নেতৃত্বের ভিতরে কোনো খুদ নাই। এমন নেতা যেই নেতায় 1200 মাইল দূরে কি হইতেছে খবর ফাড়াই দিছে। মক্কার মসজিদে মিম্বারে বৈশা খুতবা দিতেছে। ইরাকের ময়দানে যুদ্ধ, হযরত ওমর এখান থেকে ডাক দিয়া বলে ইয়া সারিয়াতুল জাবাল, ও সারিয়া, পিছনে তোমার পাহাড়ের পিছনে তোমার শত্রু আছে। 1200 মাইল দূর থেকে খবর দিছে। খবর আল্লাহ রাব্বুল আলামিন এই 1200 মাইল দূর নিয়ে নগদ পৌঁছাইয়া দিছে। এরা হইছেন নেতা। আর আমাদের নেতারা এই কানে কইলে সেই কানে শোনে না, ওই কানে কইলে এই কানে শোনে না। আমরা সেই নেতা। এই জন্য দুঃখ করা লাগে, দুঃখ ভারাক্রান্ত অবস্থায় দুঃখ করা লাগে। এই জন্য যে তোমরা কেমন বেয়াকুফ হইলা। ওয়ানের একটা বাচ্চা পড়াইবা, ওয়ানের একটা বাচ্চাকে প্রাইভেট পড়াইবা, তুমি রাস্তাঘাটে হাঁটোয়ার মাস্টার ডিগ্রি 5 লোক খুঁজো। আমার ছেলেটারে ওয়ানে পড়ে, ক্যাডেট স্কুলে পড়ে, মাস্টার ডিগ্রি ফার্স্ট না হইলে আমার ছেলেরে পড়াইতে পারবো না। তোমার কোন আকলে তুমি ওই সংসদে, যেই সংসদ এই রাষ্ট্রের মাথা, যেই রাষ্ট্রের ভিতরে ওই সংসদের মাথায় বৈশা বৈশা 18-20 কোটি মানুষের যারা চালাইবে, তাদেরকে কেমন করে মূর্খ, জিনাখোর, বেঈমান, টেন্ডারবাজি করুন না এবং ভ্যান লুট করুন না, চোরদেরকে নিয়ে তোমরা নেতা বানাইয়া বইতেছো। তোমাদের দেমাকের ভিতরে কি শয়তানে ফরসাদ করছে? বান্দা
বুঝবারে তাই যেই আকাম করতেছে সেই আকামের সমান সমান অপরাধ কিন্তু তোমার ঘাড়েও আসতেছে। কেন তোমার সাপোর্টে গেছে তো সে, তুমি তাকে পাঠাইছো। তোমার পোলা পাস ওয়ানে পরে মাস্টার ডিগ্রি লক্ষ্য আর সংসদে 20 কোটি মানুষ চালাইবে, তারে নিয়ে মূর্খ আর চোর আর জিনা করে নিয়ে তুমি বসাইতো। তোমার দেবাকে কি হয়েছে বাজার? 5 নম্বর ওয়াকতিআতার রিহমি, যখন আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যাবে। আত্মীয়তা আসেনি অনেক, বাবায় ছেলেরে চিনে না, ছেলে বাবারে চিনে না, ফুতের বউ শাশুড়ি চিনে না, শাশুড়ি ফুতের বউ চিনে না, ভাই বোনের চিনে না, বোন ভাইয়ের চিনে না। আত্মীয়তা বাদ দিয়া বন্ধুরে গিয়া খুব বেশি মোহাব্বত করে, অন্য লোককে গিয়া মোহাব্বত করে। এই আত্মীয়তার বন্ধন যখন ছিন্ন হয়ে যাবে, ওই সময় বান্দারে তোমাদের কোনো দোয়া আকাশে উঠবে না। ওই সময় দোয়া করবে কিন্তু কোনো দোয়া আল্লাহ গ্রহণ করবে না। আমাদের সমাজে এটা আসেনি। নিজের ভাইয়ের উপকার নাই, বন্ধুর উপকার আছে। নিজের বাবার উপকার নাই, বন্ধুর বাবার উপকার আছে। নিজের মায়ের উপকার নাই, বন্ধুর মায়ের জন্য জীবন দিয়া লায়, আছে না নাই? এই ধরনের দুষ্ট প্রকৃতির অবস্থা আমাদের ভিতরে আছে না নাই? আর আত্মীয়তার বন্ধন যখন ছিন্ন হয়ে যাবে, রক্ত যখন সুস্থ হয়ে যাবে, তখনও কিন্তু তোমাদের কোনো দোয়া আল্লাহর বাড়িতে যাবে না। এই জন্য আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না। ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, তোমরা আত্মীয়তার বন্ধন কিন্তু ছিন্ন করো না। কিন্তু হ্যাঁ, আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করি না। নিজের ভাইয়ের 10 টাকা দেই না, বন্ধুরে 10,000 টাকা দিয়া দেই। নিজের বাবারে 1 টুকরা গোস্ত কিনা খাওয়াই না, বন্ধুর বাবারে বহু বড় বড় হোটেল থেকে নিয়ে খাওয়াই। এটা একটা আত্মগৌরব। নিজের মাকে খাওয়াই না, অন্যের মাকে নিয়ে খুব বেশি মাতামাতি করতেছি। আমাদের দেশের হালটা ভাই এরকম হয়ে গেছে না? এটা আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে গেছে। এইটাও আল্লাহর একটা কথা। আমাদের অপরাধের কারণে এই জিনিসগুলো হইতেছে। এরপরে এই আত্মীয়তার বন্ধন যখন ছিন্ন হবে, তখন আরো বেশি মারামারি, কাটাকাটির রাহাজানিটা আরো বেশি বেড়ে যাবে। আজ বর্তমানে এমন একটা দিন বাদ নাই যে আমাদের দেশে মানুষের লাশ হইতেছে না, মানুষের রক্ত জমিনে পড়তেছে না, এমন একটা দিন আছে। এটা এখন এমন একটা সময় আসছে, যা কিছু হচ্ছে নেড়ে সব কিছু ভাইরাল হইতেছে, সব কিছু আসতেছে, দেখতেছেন, সচক্ষে দেখতেছেন, কিন্তু কোনো প্রতিবাদ নাই, কোনো কিছু নাই, কোনো কিছু করারও নাই। এমন এক অবস্থার ভিতরে আমরা পড়ে গেছি। এই জন্য আমাদের এই বর্তমান পৃথিবীর জমিনে আমরা যারা এখনো বেঁচে আছি, আমরা যদি কারো পিছনে দৌড়াই, একটু হুশ করে দৌড়াইতে হইব। হেসে যেই হোক, আমি যাকে অনুসরণ করব, আমার দেখতে হবে এই লোকটার ভিতরে কি রসুলের তরিকা আছে কিনা, রাসূলের ইত্তেবা আছে কিনা, আল্লাহর রাসূলের ভয় আছে কিনা, পরকালের ভয় আছে কিনা। যদি থাকে তাহলে তার পিছনে আমরা কি করব? ইত্তেবা করব। কিন্তু আমাদের ভিতরে তো কোনো ভয় নাই। ভয় না থাকার কারণে আজকে আমরা জায়গায় জায়গায় এই ধরনের অপরাধ করতেছি, জুলুম নির্যাতন করতেছি। আহা, কি এক অবস্থা এই জমিনের উপরে, যে প্রত্যেকটা জায়গায় 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 জুলুম নির্যাতন নিপীড়ন হইতেছে। কেন হইতেছে? একমাত্র দুষ্ট নেতাগুলা মাথার উপরে বসায় রাখার কারণে। কেন? তারা বিচারকে সঠিক হইতে দেয় না। যদি বিচার সঠিক করত তাহলে এই নেতার গর্দান আগে পড়ত। কথা বলেন না কেন? নেতার গর্দান আগে পড়ত। এই জন্য নেতায় বিচার বিভাগকে ঠিক রাখে না, বিচার বিভাগকে উলুট পালুট করে। আমি বলবো, যারা বিচার বিভাগে বৈশা বিচার করতেছেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, এখনো সময় আছে। কেন? আপনি যেই বিচারক, আপনার বিচারকের বিচারের প্রত্যেকটা ফায়সালার হিসাব হাসরের ময়দানে আল্লাহর আদালতে যেদিন আল্লাহ বিচারক হইয়া বসবে, আপনার পাই টু পাই হিসাব দিতে হবে। ওই দিন বলতে পারবেন না অমুক নেতায় ফোন দিয়ে আমাকে হুমকি দিয়েছে, অমুক নেতায় আমাকে এত টাকা ঘুষ দিয়েছে, অমুক নেতার ভয়ে আমি এই বিচারটাকে উলুট পালুট করছি। ওই দিন এই কথা বলে আপনি পার পাবেন না, আপনি পার পাবেন না, আপনি ছাড়ও পাবেন না। আর কোনো মানুষের ব্যাপারে যদি জুলুম হয়ে যায়, এই জুলুমের জন্য আপনার আদালতে, আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। এখন তো বিচার বিভাগ যা আছে সব দুষ্ট নেতা নেতৃত্বের ফোনে হয়, ফোনে
ঠিক না? ফোন দিয়া করলে এটা কি? আবার আমাদের দেশের নেতারা থানায় ঢুইকা বইলা দেয়, বাইরা লইছে না, দেখছেন না? বইলা দিছে যে যদি কোনো লোক বলে যে আমি অমুক দলের লোক, তার কেস টেস নিবা না, তার ব্যাপারে অন্যদিকে দেখবা। দেখছেন নি আপনারা? কথা কন না গা, দেখছেন না? আল্লাহ বুঝেন আমরা কেমন নেতা মাশাআল্লাহ সংসদে পাঠাইছি। এই সংসদ একটা পবিত্র স্থান, সারা বাংলাদেশের রিজিকের ফয়সালা আল্লাহ ওইখানের মাধ্যমে, ওইটার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন করান 20 কোটি মানুষের ওই জায়গাটারে এখন অপবিত্র বানায় নিয়েছে। যত মিছা কথা, যত গাঁজাখুরি কথা, যত বাটপারি, যত গীবত, যত শেকায়েত সব দিয়া ভরপুর হয়ে গেছে এখন ওই সংসদের ওই জায়গাটা। কে কার ব্যাপারে বেশি মন্তব্য করতে পারবো, কে কার ব্যাপারে বেশি মিছা কথা করতে পারবো, কে কত বেশি গীবত গাইতে পারবো, এইটার একটা প্রতিযোগিতা এখন চলতেছে। ঠিক না ভাই? এরপরে 6 নম্বর, কোরআন যখন বাদ্যযন্ত্রের মাধ্যমে চালু হবে। এখন বলবেন হুজুর কোরআন কেমনে বাদ্যযন্ত্রের মাধ্যমে চালু হয়? আপনারা প্রতিদিন দেখেন না টিভি এবং রেডিওতে এখন বন্ধ হয়ে গেছে। টিভি যখন সকালবেলা চালু করে তখন দেখবেন ভালো ভালো কারি দিয়া কোরআন তেলাওয়াত করায়। কোরআন তেলাওয়াত করাই এটারে তর্জমা করাইয়া লগে লগে ওই তর্জমারে সুলকানি মানাইতে গিয়ে আবার গীতা পাঠ করায়, এরপরে আবার বৌদ্ধদের দিয়া পাঠ করায়, এবার আবার হিন্দুদের দিয়া পাঠ করাইয়া কোরআনটারে ওইখানে লেডাইয়া লুডাইয়া এর কিছুক্ষণ পরে শুরু হয় অর্ধ উলঙ্গ নাচার গান। কথা বলেন ঠিক কিনা? যখন কোরআন বাদ্যযন্ত্রের মাধ্যমে চালু হয়ে যাবে তখন কিন্তু এই জমিনের উপরে আল্লাহর গজব বেশি বেশি নাইমা আসবে। আজকে কোরআন নিয়ে এত অবমাননা হইতেছে, জায়গায় জায়গায় কোরআনের অবমাননা হইতেছে। ইন্টারনেটে দেখা যায় কেউ কোরআনের উপরে পা দিয়া রাখছে, কেউ কোরআন নিয়ে ফুটবল খেলাইতেছে, কেউ কোরআন নিয়ে আগুন জ্বালাইয়া দিছে, কেউ কোরআন নিয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। যেই নেতাদেরকে নেতৃত্ব দিতে যাদের নেতা মানতেছি তারাও দাবি করে মুসলমান, তুমি শ্রোতাও মুসলমান, কিন্তু আজও পর্যন্ত তো এই নাস্তিক মুরতাদদের ব্যাপারে এক কলম তুমি লেখলা না। কিন্তু তোমার আহজা অসভ্য বর্বর মূর্খ জিনাখোর নেতার বিরুদ্ধে যখন বলা হয় তখন তোমার তেলে বাগুনে জ্বলে, তখন বোঝা যাবে দাজ্জালের অনুসারী আর তোমার নেতার অনুসারীর ভিতরে কোনো পার্থক্য নাই। তুমি দাজ্জালের সময় এসে গেছো তো, কেন এরা তো দাজ্জাল রূপ ধারণ করছে। এক এক সময় এক এক অবস্থায় দাজ্জালের রূপ ধরে কিছু নেতা নেত্রী আসবে, তারা দাজ্জালের থেকে ভয়ঙ্কর হয়ে যাবে। আজকে তারা তোমাকে পাগল করে ফেললো, যারা কোরআন মানে না, হাদিস মানে না, যারা আল্লাহ মানে না, আল্লাহ রসুল মানে না, যারা সুন্নত মানে না, তারা হয়ে গেছে তোমাদের আদর্শ, আর যারা ভালো তারা হয়ে গেছে তোমাদের শত্রু। তো দাজ্জালের সুরত নিয়ে তো তারাই তোমাদেরকে গ্রাস করেছে। কেন দাজ্জাল যখন আসবে তখন পৃথিবীর 2 ভাগের উপরে মানুষ দাজ্জালের সাপোর্ট করবে। এখন তো তাই হয়েছে। সমাজে কয়জন লোক আছি আমরা ভালো লোককে সাপোর্ট করি? 100 জনের ভিতরে 98 জন লোক বাদ পড়ে যাইবে ভালো লোককে সাপোর্ট করার। 2% লোক থাকবে ভালো পার্সন সাপোর্ট করে, 98% লোক ওই দাজ্জালের সুরত নিয়ে যারা নেতৃত্ব দিতেছে তাদের পিছনে তারা দৌড়াইবে। তারা যেইটা কইবে এইটাই শুনবে, তারা যেমনে বলবে এইটাই তারা শুনবে। আল্লাহ আল্লাহ রাসূলের কোনো হুকুম তারা মানবে না, বরং এই কথা বললে এটার উল্টার বিরোধিতা করবে তারা। আমাদের দেশে হচ্ছে না এটা? খারাপ নেতাদের কথা শুনতেছেন না আপনারা? এরা যদি হুকুম করে অমুক জায়গায় যাইতে হবে যাও,
কিন্তু আল্লাহ বলছে যখন ফজরের আজান দিবে তুমি বাড়ির থেকে কাল মসজিদে আইসা আমাকে একটু দেখা দাও, আমার সাথে একটু যোগাযোগ করো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। তোমাকে তো আমি বলি নাই তোমার এলাকা সাইরা 200, 250, 500 টাকা ভাড়া দিয়া রাত্রের অন্ধকারে অর্গুমা কইরা গিয়া ওই সমস্ত লোকদের কথা শোনার জন্য, আল্লাহ তো বলে নাই। কিন্তু ওইটা তোমরা ফরজ মনে করলা, আমি আল্লাহর কথাকে তোমরা গুরুত্ব দিলে না, আমার নবীর তরিকাকে তোমরা গুরুত্ব দিলে না। তুমি কোন আকল বা কোন দেমাক নিয়ে চলতেছো, কোন মুখ নিয়ে আমি আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে দাঁড়াইবা বান্দা? ইয়কদ্দিমুনাহুম ইয়গন্নিহিম ওয়া হুয়া আকাল্লু মিনহুম ফিকহা। একটা সময় তোমরা দেখবা ধর্মের জ্ঞান নাই কিন্তু ধর্মের সাধক সাইজা যাইবে। যার ভিতরে ধর্মের জ্ঞান থাকবে না তারা ধর্মের সাধক হয়ে যাইব। তারা বড় বড় ফতুয়া দিবে। যেমন বর্তমানে আমাদের দেশে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বয়া বয়া ফতুয়া দেয়, কয় আপনারা দাড়ি টুপি লাগাইয়া পায়জামা পাঞ্জাবি লাগাইয়া মুফতি, আর আমি সাতটার ভিন্ডা তাই লাগাইয়া মুফতি, হলো বয়া বয়া ফতুয়া দেয়। আর এখান থেকে গিয়া কি করে আরব দেশের দালালেরা যা করে, এই দালাল এখানে বৈশা বৈশা তাই কলকাতা লাগাইতেছে। বান্দারে দূর অবস্থা তো বেশি ভালো হবে না, কেননা বাংলাদেশের মানুষের দেমাগ পচা। তারা পিছনের ইতিহাস দেখে না, চোখে দেখা ইতিহাস তারা বুইলা যায়। কেন এমন দেমাগ এমন হয়েছে? গুনাহ করতে করতে সকালে জোতা দিয়া বাড়ি দিছে, বিকালবেলা গিয়া তার সাথে বুক মিলাইছে। সকালে তোরে জুতা দিয়া পিঠাইলো, সকালে তোরে অপমান করলো, অপদস্থ করলো, তোকে কষ্ট দিল, কিন্তু আবার বিকালে গিয়া তার সাথে তুই বুক মিলাইতেছ। ও বান্দা, তোর দেমাগ শক্তি নষ্ট হওয়ার পিছনে একটাই কারণ, তুই আল্লাহ বলছত, রসুল বলছত, কোরআন বলছত, ধর্ম বলছত, সত্য জিনিস বুঝলা গেছত। এই জন্য তোদের দেমাগে ইতিহাস মনে থাকে না। আর কোনো ইতিহাস নাই যে কোনো জুলুমবাজ এবং অপরাধীকে আল্লাহ দুনিয়ার জমিনে ভালো রাখছে, এমন কোনো ইতিহাস নাই। তাদের নাস্তানাবদ করছে, এটার ইতিহাসই পাওয়া যায়। এই জন্য শেষ জবানায় তোমরা দেখবা ধর্মের জ্ঞান নাই, ধর্ম সম্পর্কে কিছু জানে না, তারা ধর্মের সাধক হয়ে যাবে। আমরা দেখি কি দেখি না, জায়গায় জায়গায় কত আটটা ভোট্টা যা আছে হইরি ফইরি হেরা বড় বড় ফতুয়া দেয়, লম্বা লম্বা ফতুয়া দেয়। দাড়ির স্টেশন নাই, মোষের স্টেশন নাই, মোষ থাকে কই, দাড়ি থাকে কই, হ্যাঁ কারিয়া কারিয়া ফতুয়া দেয়। অজু নাই, গোসল নাই, আছে না নাই? এরপরে যখন তোমরা দেখবা গায়কদেরকে সম্মান করতেছে, গান যে গাইতে পারে তারে সম্মান করতেছে, এমন অবস্থা আমাদের দেশে হয়েছে না? কথা কন্যা কামিয়া, হ্যাঁ, গান গাইতে পারে এই জন্য তাকে সম্মান দেওয়া হবে, এই জন্য তার সংসদে পর্যন্ত নিয়ে উঠায় দিছে। ইয়কদ্দিমুনাহুম ইয়গন্নিহিম ওয়া হুয়া আকাল্লু মিনহুম ফিকহা। এই অবস্থা যখন হবে বান্দা, তোমাদের কোনো দোয়া আল্লাহর বাড়িতে যাবে না। কোনো দোয়া কি আল্লাহর বাড়িতে যাবে না। এই জন্য আমাদের এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে। আমি যদি কোনো নেতা এবং নেত্রীর পিছনে যাব, আমি দেখব তার ভিতরে রসুলের সুন্নত আছে কিনা, তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, তার ভিতরে ইনসাফ আছে কিনা, তার ভিতরে বিচারের সঠিক মাপকাঠি আছে কিনা, এইটা আমাকে দেখতে হবে। কিন্তু আমরা তো উম্মতের মতন, এখন যেই নেতা সেই প্রজা, নেতার যেই সুরুত এর থেকে ভয়ঙ্কর হচ্ছে প্রজাতের সুরুত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে গজব আওয়ার মূল কারণ হচ্ছে প্রত্যেকের পিছনে গীবতের নেশায় লেগে গেছি। আপনি আলেম বলেন আর বেআলেম বলেন, প্রত্যেকের ভিতরে গীবত আছে না নাই? এরে ছোট করতেছে, এরে হ্যাঁ করতেছে। নেটটা করলে দেখা যায় কত রকমের গালি গালাজ, কত রকমের কথা। আল্লাহু আকবার, অস্থির হয়ে যাওয়া লাগে। কেরে কে ছোট করবো, কেউ রে কুকুর বানায়, এই এআই দিয়ে কেমনে জানি কি করে আল্লাহ জানে। কেউ রে হনুমান বানায়, কেউ রে কুকুর বানায়, কেউ রে শুকুর বানাইয়া বাস ওই ছবি পোস্ট করে তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে গা। তুমি কি জানো, একজন আল্লাহর মাখলুককে তুমি বিকৃতি করতেছো, সেই অধিকার তো আল্লাহ তোমাকে দেয় নাই। কোন মাখলুককে বিকৃতি করার অধিকার কি আল্লাহ কাউকে দিয়েছে? কেন আল্লাহর মানে খুব আদরের এই মাখলুকগুলা আল্লাহ নিজের কুদরতি হাতে সেট করছে তোমার আমার চেহারা, এটিও হইতেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলা যখন বলবো তখন আমাদেরকে খুব হুঁশিয়ার করে কথা বলতে হবে।
قال النبي صلى الله عليه وسلم فإن اللسان جرمه صغير وجرمه كبير জানিয়ে রাখুন জিহ্বা একটি ছোট্ট বস্তু কিন্তু এটার অপরাধ অনেক বড় জিহ্বা বস্তুটা কতটুকু ছোট্ট না আসমান জমিনে লোক লবে না এই জিহ্বার অপরাধরা আপনি এক দেশ থেকে আরেক দেশে ঝগড়া হয় কি হাতে পায়ে কিলাকিলির জন্য না এটিএম বুমের জন্য এই জিহ্বায় যা লাড়া দিয়া ছাইরা দেয় এইটাই গিয়ে এটিএম বুমের থেকে বেশি এফেক্ট করে কথা বলেন না কেন এই জন্য জিহ্বা খুব সংযত রাখতে হবে কথা বইলা লাইছেন বলাটা সহজ কিন্তু এই কথাটা হজম করা কঠিন কথা ফিরে নেওয়া যায় না এই জন্য জিহ্বাকে হেফাজত করতে বলছে জিহ্বা বস্তুটা ছোট কিন্তু তার অপরাধ পেলাম আসমান জমিন থেকে বলে এই জন্য কথা বলতে খুব হুঁশিয়ারে বলবেন সমালোচনা করতে খুব হুঁশিয়ারে সমালোচনা করেন গঠনমূলক সমালোচনা করেন আপনি অপরাধ করতেছেন অপরাধের কথা বলা যাবে না এটা কি অপরাধের কথা বলা মানে তার এটা সংশোধনে আইনা দেওয়া কিন্তু না সংশোধনও করা যাবে না বলাও যাবে না এমন একটা মুসলমান রাষ্ট্রে আমরা বসবাস করি তাহলে কোরআন হাদিস দিয়ে লাভ কি আমাদের এই মুসলমান দাবি করেই বা লাভ কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝদান করুন জোরে বলেন আমিন আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন আমার কথাগুলো একটু তিতা হইল কিন্তু বাস্তব এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ভাই যেই অবস্থায় আমরা যাচ্ছি আমরা যদি সংশোধন না হই তাহলে আমরাও তাদের পাল্লায় আমরা অপরাধ না করে অপরাধী হইতেছি এই জন্য আমি অনুরোধ করব আমরা যারা আছি আমাদের সমাজ আমাদের এলাকা ভালো করার দায়িত্ব আমাদের অন্য কোনো লোক আইসা ভালো করবে না যে সমস্ত ভাইয়েরা আজকে কিছু পয়সার জন্য নিজের একটু আনন্দ উল্লাস করার জন্য খারাপ কাজগুলা করতেছো তোমরা কিন্তু আল্লাহর আদালতে জবাব দিবা কয়দিন হঠাৎ করে হারামের একটা টান দিব তোমার জিন্দেগিতে যা কামাইছো 1-20 ফোড়া দিয়া লইয়া দেব কথা বলেন না কেন কেন তোমাদের ভিতরে ভয় নাই ভয় কেন নাই তোমাদের ভিতরে ভাই তুমি মানুষ না তোমাকে তো আল্লাহ মানুষ বানাইছে সৃষ্টি শ্রেষ্ঠ মাখলুক তুমি কেন এই খারাপ কাজ করবা তুমি তো খারাপ হইছো আরো 15 জন লোককে আরো 50 জন লোককে তুমি খারাপ বানাইতেছো এই খারাপ কাজ করে আল্লাহ তাদেরকে সহিহ বুঝদান করুক জোরে বলেন আমিন আর যারা গার্জিয়ান আছেন তারা একটা কথা খেয়াল রাখেন সত্য কথা হইল তিতা আপনারা তো আমগো দিকে চোখ রাখেন বেশি আমগো ইমামের দিকে যেইভাবে খোঁজ খবর আপনারা রাখেন ওয়াল্লাহি যদি সন্তানদের উপরে আপনারা এমনি খোঁজ খবর রাখতে পারতেন একটা সন্তানও বেয়াদব হইতো না একটা সন্তানও নেশাখোর হইতো না একটা সন্তানও বাবা বেচুন্ন হইতো না একটা সন্তানও গাঞ্জা বেচুন্ন হইতো না একটা সন্তানও রাত্রের অন্ধকারে বাপ মা ছাইরা ঘরের বাইরে আসতো না কথা বলেন না কেন কিন্তু আমাদের খবরটা খুব সহিভাবে রাখতে পারেন আপনারা যেটা আছে কিনা তুমি ঠিক মতন রইল কিনা নামাজটা ঠিক মতন পড়াইলো কিনা কেন পড়াইলো না খবর এইটার থেকে ফরজ হয়েছে তুমি তোমার সন্তানের খবর রাখো যদি তোমার সন্তানের খবরটা এইভাবে রাখতা তাহলে তোমার সন্তান খারাপ হইতো না আর রাত্রের অন্ধকারে বাপ্পার অনুমতি ছাড়া বাইরেও যাইতো না কথা বলেন কার সন্তানটা ঘরে রাখতে পারেন মসজিদে দিন ভরে বইয়া বইয়া কেন দাওয়াতদের কাজ করি আর ফলাই আন্দা বাবার ব্যবসা করে আছে না নাই মসজিদে বৈশা বৈশা নামনার কাতারে নামাজ পড়ি ফলাই এখন বাবার ব্যবসা করতেছে আছে না নাই ভাই তো এই ফলাদের খবর তো আপনাদের রাখা দরকার ও ভাই তোমাকে আল্লাহ বুঝ দিছে তোমাকে আল্লাহ আকল দিয়েছে তোমাকে আল্লাহ বিবেক দিয়েছে তোমার কাছে অনুরোধ আল্লাহর হস্তে এটি করিও না কেন এটির সুখ বেশি দিন না বাবা এইটির আনন্দ বেশি দিন না অল্প কিছু দিনের আনন্দ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করুন জোরে বলেন আমিন।